আসসালামু আলাইকুম গাইজ, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আপনাদের সামনে নিয়ে আসবো হচ্ছে কচু গাছে যে আমাদের যে কচু গাছগুলো ছিল সেই কচু গাছের আপডেট নিয়ে চলে আসছি। তো আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরে যে জায়গাটা অনেক ভেজা ছিল, পানি ছিল, সেই জায়গাটা এখন অনেক শুকায় গেছে এবং পানির অভাবে কিন্তু এখন আবার যে মাটিগুলো আছে এগুলো সাদা হয়ে গেছে। তো হচ্ছে এই জায়গা থেকে আপনার যে ঘাসগুলো হয়েছিল সেই ঘাসগুলো হচ্ছে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা শুরু থেকে একটু গ্রোথটা কম ছিল, আর এদিকে বড় হয়ে গেছে, এদিকে তো অনেক বড় হয়ে গেছে। তো এখানে হচ্ছে আজকে যে জায়গাটা হচ্ছে এতদিন ওই যে জো হয়নি বলতো আর কি, যেটা আমাদের এলাকার ভাষায় বলে জো হয়নি। তো এখন মাটিগুলো একটু গোড়ায় হচ্ছে তুলে দিছে, যেহেতু এখানে কাজ করার মতন সুযোগ হয়ে গেছে এই জন্য। তো পুরো জায়গাটাই এখন হচ্ছে সুন্দর করে নিড়ানি দিয়ে মাটি তুলে দেওয়া, কোদাল দিয়ে নিড়ানি দিয়ে ঘাস তুলে মাটি তুলে দেওয়া। তো এই জায়গাটা এখন হচ্ছে পানি দিব আমরা। তো পানি দেওয়ার জন্য ভাইরে এই যে এখানে পাইপ সেট করছে। আমাদের যে বোরিংটা ছিল আপনারা দেখছেন, আমরা বোরিং বসাইছি পানি দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে পাইপ সেট করছে, এখান থেকে এখানে পানি দেওয়া হবে। আর বৃষ্টির পরে মনে হয় এই প্রথম আমরা হচ্ছে পানি দিচ্ছি আমাদের এই কচু গাছে। তো এখানে হচ্ছে দেখেন এই কচু গাছগুলো কিন্তু এখন বর্তমান অবস্থা অনেক ভালো। এই দিকটা একটু ছোট হয়ে আছে। আজকে আমরা হচ্ছে পানি দিব, প্লাস হচ্ছে সারও দিয়ে দেওয়ার চেষ্টা করব। সার নিয়ে আসছি আমরা বাজার থেকে, ওই যে ওখানে আছে সারগুলা, ইউরিয়া 10 দামে নিয়ে আসছে। তো এইটা হচ্ছে আমরা দিয়ে দিব। আর এই যে দেখেন এগুলো পরিষ্কার করে কিন্তু মাত্র পরিষ্কার করলো দুই ভাই মিলে। এই জায়গাগুলো কিন্তু এখনও এই সাইডে ফেলে রাখা হয়েছে, এগুলো হচ্ছে তুলে ফালাই দিতে হবে। এখনও তুলে ফালাই দেওয়া হয়নি, মাত্র হচ্ছে তুলে পরিষ্কার করা হয়েছে। এই যে দেখেন এইখানে কিন্তু এইদিকেও কিন্তু এখনও ওই যে নোংরাগুলো এখনও তুলে রাখা হয়েছে। আর যেগুলো দেখছেন কচুর ডাল বা পাতা, এইগুলো হচ্ছে এক্সট্রা, যেগুলো হচ্ছে গাছের গোড়ায় হয়েছিল সেগুলো হচ্ছে কেটে দেওয়া হয়েছে। দেখেন এই দিককার কিন্তু আপনার মাটিগুলো এখনও হচ্ছে কালো মতো হয়ে আছে, মানে এখনও শুকায়নি পুরোপুরি। তবুও আমরা হচ্ছে ওইদিকে, যেহেতু ওইদিকে রোদটা বেশি পাইছে এই জন্য হচ্ছে ওই মাটিটা বেশি দ্রুত শুকাই গেছে। আর এইদিকে হচ্ছে রোদ কম পাইছে, যেহেতু আপনার হচ্ছে গাছের নিচে আছে। তো এইদিকে এখন কম শুকাইছে। আর গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের গাছের গ্রোথ কেমন, আর কিছু যদি করতে হবে কিনা। আর ভাই যেখানে হচ্ছে মেশিন স্টার্ট দিচ্ছে, যাতে পানি হচ্ছে এখানে আমরা দিব, এই পানি এখান থেকে চলে আসবে এই জায়গায়। আর এর মাঝখানে কিন্তু কিছু গাছ আছে, যেমন আম গাছ আছে, এখানে যেমন একটা আম গাছ আছে, এইভাবে আরও কিছু গাছ আছে। এই দেখেন আমাদের হচ্ছে যে মেশিনটা আছে আপনার বোরিং মেশিন, এটা স্টার্ট দেওয়া হয়েছে। আর এই পানি সোজা এদিক থেকে চলে যাচ্ছে হচ্ছে আমাদের কচু গাছে। তো এই কচু গাছে হচ্ছে এখন আমরা পানি দিচ্ছি। এর আগে আমরা হচ্ছে দেখলাম যে ঘাসটা সরাই দিয়ে মাটি সুন্দর করে সাজাই দিচ্ছে কচু গাছের পাশে। আর এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছে, আর একটু সার দিয়ে দেওয়া হয়েছে, যাতে কচু গাছ খুব দ্রুত এখন বড় হয়ে যায়। এমনিতেই বড় হয়েছে, গ্রোথটা আরও বৃদ্ধি পাওয়ার জন্য। এটাই মনে হয় লাস্টে আমরা হচ্ছে কচু গাছে সার দিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। সবাইকে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই।